হে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা তোমাদের খুবই পছন্দ হবে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর সকালবেলায় দেখো তুলসী মন্দির দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে কি বলতো, ঘুম থেকে তো আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আজকে আমি মায়ের বাড়িতে যাব। সেই জন্য সকালটা সব কাজবাজ করে স্নান করে রান্না বান্না করে পুজো দিয়ে খেয়ে নিয়ে একেবারে ফিটফাট হয়ে রেডি। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু সাজুগুজু করিনি, সেটা তো তোমরা দেখতেই পেরেছো। কেন বলো তো, এই গরমে কার ইচ্ছে হয় বলো তো এক গাদা মেকআপ থুপে মেকআপ করতে। তো যাই হোক, এই যে দুটো চুড়ি দেখতে পাচ্ছ, এই দুটো চুড়ি কিন্তু রূপোর। এটা আমি মায়ের জন্য তৈরি করেছিলাম। আসলে কি বলো তো, অনেকদিন থেকেই মাকে আমি বলেছিলাম তোমাকে আমি দুটো রূপোর চুড়ি করে দেবো, সেটা তুমি সবসময় করে থাকবে। মন তো চায় একটা সোনার চুড়ি করে দিই, কিন্তু ওই যে সামর্থ্য কুলায় না, যার জন্য আমার সামর্থ্য অনুযায়ী দুটো সুন্দর রূপোর চুড়ি করে দিয়েছি। এর আগেও আমি দিয়েছিলাম, সেটা মায়ের পছন্দ হয়নি, তো সেটাই চেঞ্জ করে এই দুটো করেছে। আশা করি এবারের দুটো পছন্দ হবে। তো চলো এই বাড়িতে গিয়ে মাকে দিয়ে দেখি মা কি রিয়াক্ট দেয়। তো এই যে দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে গিয়ে থাকবো না, শুধু চুড়ি দুটো দেবো আর আমার কিছু পার্সোনাল কাজ আছে, ওই কাজগুলো মিটিয়ে আবার বাড়িতে চলে আসবো। তো এখন প্রায় 12:30 বেজে গেছে। মানে সকাল থেকে কাজকর্ম করতে করতে না সেই আমার দেরি হয়েই যায়। সত্যি কথা বলতে এই গরমে আমার কোথাও যেতেও মন চায় না। কেন বলো তো, এই গরমের মধ্যে কোথাও বেরোলে পরে না আমার প্রচন্ড পরিমাণে অসহ্য বোধ হয়। তো যাই হোক, এই যে দেখো চৌমাথা পর্যন্ত চলেছে, মানে শিমুরালি চৌমাথা, কে চেনো কমেন্টে কিন্তু জানে। চলে এলাম সেই আমার পুরানো জায়গায়, মানে মায়ের বাড়িতে। আর দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। আর আমি মায়ের সাথে একটুখানি গল্প করে চলে এসেছিলাম কোয়েলদা বাড়িতে। আর এইখানটাও মা আমার পিছু পিছু চলে এসেছে। আসলে কি বলো তো, মায়ের সামনে আমি যখন থাকি মা কিন্তু আমাকে চোখে হারায়। কোথাও গিয়ে 2 মিনিট বসি বাড়ির বাইরে গিয়ে, মা যে কতবার গিয়ে আমাকে ডাকবে তার কোনো ঠিক নেই। আসলে সব মাই বোধহয় এরকমই হয়। তো যাই হোক, মাকে বাড়িতে এসে বললাম ঠিক আছে তুমি যখন ডেকেই এলে, তো চলো চুড়ি দুটোকে তোমাকে দিই, তো তুমি পরে দেখো এবারে চুড়ি দুটো কি তোমার পছন্দ হয়েছে। কথা শুনে মনে হলো খুব পছন্দ হয়েছে। মা চুড়ি দুটো এক্ষুনি পরে নিচ্ছিল। মা বললো দে তাহলে হাতের মধ্যে পরেই রেখে দে। আর হাতটা দেখো কত ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মাকে কেমন লাগছে এই চুড়ি দুটো। মাকে চুড়ি পরাতে পরাতে আমার কিন্তু খিদে পেয়ে গেছিল। আজকে যেহেতু সোমবার, আর সোমবারে যেহেতু আমি নিরামিষ খাই, তো প্রথমে তো ভাবছিলাম না জানি মা কি রান্না করেছে, কারণ মাকে আমি না বলে এই বাড়িতে চলে এসেছি। জিজ্ঞেস করলাম কি তুমি কি রান্না করেছো, মা বললো না না ঠিকই আছে, আমি জানি তুই সোমবার দিন নিরামিষ খাস। আর কেন জানি না আমার মনে মনে হচ্ছিল কি তুই আজকে আসতে পারিস। আসলে কি বলতো, 2-3 দিন থেকে আসার কথা হচ্ছিল। তো মা এখানটায় শাকের তরকারি করেছিল, মা নিরামিষ সবজিটাই করেছিল, আর একটুখানি টক শাক। তো সেটাতে দুটো ভাত খেয়ে নিয়ে এখন বেরাবো বাড়িতে। আর এইদিকে দেখো আমার মায়ের কিন্তু এবারে মুরগির 3টে হাঁসের বাচ্চা হয়েছে। ভাবতে পারো মুরগির পেটে হাঁসের বাচ্চা তেমন না, মানে মুরগি দিয়ে মা ওমে বসিয়েছিল 3টে হাঁসের ডিম। 3টে না অনেক কটা বসিয়েছিল, কিন্তু 3টে বাচ্চা বেরিয়েছে, আরগুলো নাকি বেরায়নি। তো মা আমাকে দিয়ে দিল 2-3টে শাড়ি, কারণ আমার শাড়ি 3টের প্রয়োজন ছিল। তো শাড়িগুলো নিয়ে মায়ের সাথে অনেক সময় বসে থেকে তারপরে বেরিয়ে পড়লাম আবার আমার গন্তব্যস্থল। তো বাড়ি আসতে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, যেহেতু অটো পাচ্ছিলাম না, যার জন্য একটুখানি দেরি হলো। তো বাজার থেকে একটুখানি সবজি বাজার করলাম, একটুখানি ফুচকা নিলাম। আর এই যে দেখো এই শাড়ি কটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আরেকটা কথা, আজকে কিন্তু বাড়িতে আমি পুরো একা, জানি না আজকের দিনটা আমি কি করে কাটাবো, মানে সরি রাতটা কি করে কাটাবো। একটু ভয় লাগছিল, কারণ অনেকদিন পরে আমি রাত্রেবেলা একা একা বাড়িতে থাকবো। আমি যখন বাড়িতে একা থাকি না, সত্যি কথা আমার রান্না বান্না করতে একেবারেই মন চায় না। কেউ থাকলে তার সোর্সে রান্নাটা আমার করতেই হয়, যার জন্য দুজনের খাওয়াটাও হয়ে যায়। কিন্তু কিছু করার নেই। আজকেও দেখো রাত্রেবেলা এই ফুচকাটা খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। সরি শুধু ফুচকাটাও খাবো না, বাজার থেকে এনেছিলাম একটা আনারস, তো সেটাকেও কেটে নিয়েছে। আর এখানটায় ফুচকা খেতে বসে পড়েছি। অনেকদিন থেকে মন চাইছিল, কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখে তারা কিন্তু জানে আমি ফুচকা খেতে কত ভালোবাসি। তো যাই হোক, 2 রকম ফুচকাই কিন্তু এনেছিলাম, মানে দই ফুচকাও এনেছিলাম, জল ফুচকাও এনেছিলাম, অল্প অল্প নিয়েছিলাম। তো দুটো খেয়ে আবার একটা আনারসের হাফটা কেটে নিয়েছিলাম। তো এটা খেয়ে এখন আমি ঘুমোতে যাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো।